একটা ইসলামী দল তার ইশতেহার পড়ে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয় ওই দলের ইশতেহারও তেমন। ওই ইশতেহার তো বড় কিছু না, আসলে ইশতেহার তো আসলে বড় কিছু না যে শুধু ইশতেহার দেখেই কাউকে ভোট দেওয়া যায়। কিন্তু তারপরও এটার কিছু না কিছু মূল্য তো আছে, নাহলে সবাই ইশতেহার ছাপে কেন? তো ইশতেহার, আমি ইসলামের কথা বলি কিন্তু আমার ইশতেহার পুরো একটা সেকুলার দলের ইশতেহার মতো মনে হবে আগাগোড়া পড়লে। এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না। এখানে বিবেচনা অনেক কিছু আছে। এটা তো দুঃখের বিষয় যে আমরা, আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই। ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য কেউ ভোটে দাঁড়াচ্ছে না। এটা তো দুঃখের বিষয়, কষ্টের বিষয়। সেই কষ্ট তো আছে, সেই ব্যথা আছে, সেজন্য আমরা ব্যথিত। কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ, নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে, তারা মানবতা কি দিয়ে ইয়ে করবে, প্রতিষ্ঠা করবে? নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে? মানবিক দেশ কিভাবে? মানবতা, কোন মানবতা? পশ্চিমাদের মানবতা না ইসলামী মানবতা? তো ইসলামের কথা তো ইসলামী মানবতা কথা আপনি বলছেন না। ইসলামী মানবতার কথা বলছেন না। যে মানবতা ইসলাম এবং কোরআনের মাধ্যমে পাওয়া যায়, নবীজির সিরাতের মাধ্যমে পাওয়া যায়, সেটা তো আপনি বলছেন না। মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, তো এটা যে কোনো সেকুলার দলে বলতে পারে। এই জন্য শুধু মনোগ্রামের মধ্যে কোনো আয়াত লেখা আছে, শুধু মার্কাটা আরো আকর্ষণীয়, দলের নামটা আকর্ষণীয়, এই কারণে প্রতারিত হয়ে, প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না। ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক দোয়া করতে হবে আল্লাহ দরবারে, আল্লাহ আমাকে সঠিক ফয়সালা করার তৌফিক দান করো। আর বিশেষভাবে আমি আগেও বলেছি এই দোয়া করেন এবং এখনো বলছি দোয়া করেন। সেই দোয়া হলো, আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই, যাদের অন্তরে আপনার ভয় নাই, আখিরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই, আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া নাই, আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়েন না। যাদের অন্তরে আপনার ভয় আছে, আখিরাতে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ফিকির যাদের মাথায় আছে, এবং আপনার মাখলুকের প্রতি, আল্লাহর বন্দাদের প্রতি যার অন্তরে দয়া মায়া আছে, ইয়া আল্লাহ তাদের হাতে আপনি ক্ষমতা দেন। এই দোয়া করতে কোনো সমস্যা আছে? কোন দলের নামে নিলাম না আমি, কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন, বাস্তব কথা আল্লাহ জানেন কার হাতে ক্ষমতা গেলে তারা উম্মতের জন্য, আল্লাহর বন্দাদের জন্য, দেশের জন্য কল্যাণকামী হবে। এটা আল্লাহ সবচেয়ে কি জানেন, ভালো জানেন। আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহ তাদের হাতে দেন যারা আখিরাতমুখী, আখিরাতের ফিকির আছে, আপনার ভয় আছে যাদের অন্তরে, আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া আছে, তাদের হাতে ক্ষমতা দেন। যারা আপনার ভয় তাদের অন্তরে নাই, আখিরাতে আল্লাহ আপনার সামনে দাঁড়া হিসাব দিতে হবে এই ফিকিরও তাদের নাই, আপনার মাখলুকের প্রতি দয়া মায়াও নাই, হ্যাঁ, ইয়া আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতা দিয়েন না। দেখেন, হ্যাঁ না দুইটা অপশন আছে কি নাই? অপশন যখন দুইটা আছে, এখন সবাই তো বলছে, সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হোক, হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে, নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। সরকারও বলছে হাতে দিলে দেওয়া উচিত, উৎসাহ দিচ্ছে, অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে, বা অনেক দল নিজেরাও স্বতঃস্ফূর্ত বলছে হাতে ভোট দেওয়া হোক। কিন্তু অপশন যখন দুইটা আছে, এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নেই? আছে, মানে তার দরকার নেই ভোটের। হ্যাঁ না দুটো যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট দাও, এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে। আপনি নাতেও দিতে পারেন, হাতেও দিতে পারেন। নাতে দিলে এটা অপরাধ হবে না, দণ্ডনীয় অপরাধ হবে নাকি নাতে দিলে? তাহলে হ্যাঁ না দুইটার ভোট অপশন রাখলো কেন? আপনি বুঝতে হবে আপনি কি করবেন। বাধ্য হয়ে দিবেন না ভোট, নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে। বাধ্য করে না কেউ আপনাকে, কিন্তু এক ধরনের
যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে। নির্বাচন কমিশন হোক, সরকার হোক, বিদেশিরা হোক, আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে? যন্ত্রণায়, পেরেশানিতে ফেলেছে। দেখেন, একটা প্রশ্ন, কথার কথা, একটা বুঝার জন্য একটা প্রশ্ন তো করলেন, ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী? টিক চিহ্ন দিবেন, আপনি হ্যাঁ বা না বলবেন। কি বলবেন? হ্যাঁ। ঠিক আছে? বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী, হ্যাঁ বা না? কি বলবেন? না। এখন আপনাকে প্রশ্ন করে, ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না? কি বলবেন? ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী, দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী। কি বলবেন আপনি? কোন এখানে এরকম করে রেখেছে 5-6টা জিনিস, আপনি হ্যাঁ বললে সবগুলোকে হ্যাঁ বলবেন, না বললে সবগুলোকে কি বলবেন? কেন অপশন নাই? কেন 5টাকে আলাদা আলাদা ভোট নেন? আপনাদের কি সিলের টান পড়ছে না কালি কাগজ কিসের টান পড়লো? 6টা জিনিসের উপর একসাথে বললে হ্যাঁ, আর না বললে 6টার উপরে কটা ভোট? কটা? 5টা? 8টা? আচ্ছা, যাই হোক, যে কটার উপরেই সবগুলোর উপর হ্যাঁ বললে সবগুলোর উপরে হ্যাঁ, না বললে সবগুলোর উপরে কি না? কেন আলাদা আলাদা করে বলেন না কেন? এখন তো মানুষকে মুসিবতে ফেললেন। সে আপনার 4 কথা বা 5 কথা বা যত কথাই আছে, কথার কোনোটার সাথে একমত, কোনোটার সাথে কিনা একমত না। আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত, একটাতে দিত হ্যাঁ, একটাতে দিত না। এখন আপনি তাকে বাধ্য করলেন, হ্যাঁ বললে সবগুলোর উপরে বলো, না বললে সবগুলোর উপরে বলো। আমি তো সবগুলোর উপরে হ্যাঁ বলতে পারছি না, আমি তো সবগুলোর উপরে না বলতে পারছি না। কেন আমাকে বাধ্য করা হলো? একটা পেরেশানি, একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে। ভোট দিলে সবগুলোর উপরে হ্যাঁ বলো, আর না বলতে হলে সবগুলোর উপরে না বলো। কিন্তু আপনারা ভয় পাবেন না, হার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে, দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে, কখনো না। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ত ভালো হয়, তাহলে না ভোট, সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। আর যদি নিয়ত ভালো না থাকে, কিসমত ভালো না, নিয়ত ভালো না, এমন যদি হয়, তো সবাই হাতে ভোট দাও, কাজ হবে না, কাজ হবে না। তো যে সালাতকে এমন ইবাদত হিসেবে গ্রহণ করবে যে এটা আমার ইমানে তারাক্কির কাজ, এটা আমাকে অশ্লীলতা থেকে এবং গুনাহ থেকে বাঁচানোর জন্য এই সালাত পড়লাম আর শেষ করে দিলাম, এমন না। বরং সালাতের সাথে আমার সম্পর্ক কেমন হবে? সালাতের সাথে আমার সম্পর্ক হবে মসজিদে কখন আসবো, কখন নামাজের সময় হবে, কখন আযান হবে, কখন আসবো। এটা মাঝে মধ্যেই আমার অন্তরে ঘুরপাক খেতে থাকে চিন্তা। নামাজের সময় হচ্ছে কখন, কখন আযান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরিহনা বিহা ইয়া বিলাল, আরিহনা বিহা ইয়া বিলাল। বিলাল মুয়াজ্জিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আরে আমার দিলের প্রশান্তির ব্যবস্থা করো না বিলাল। কোথায় তুমি? আমার ইমানি প্রশান্তি, দিলের প্রশান্তি, আত্মার প্রশান্তির ব্যবস্থা করো, আযান দাও, নামাজ আদায় করি, তাইলে তো আমি শান্ত হব, তৃপ্ত হব, আত্মার প্রশান্তি অর্জন হবে। আরিহনা বিহা, আযানের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমাদের রাহাত, আমাদের শান্তি, প্রশান্তির ব্যবস্থা করো। তো ফিকির আগে থেকে, কখন আযান হবে,
কখন এই মধুর ধ্বনি আমি শুনবো? তাওহীদের এই বাণী, সফলতার এই আহ্বান কখন শুনবো আমি? প্রস্তুত, আগে থেকে মানসিকভাবে প্রস্তুত। অজু করে নিজে প্রস্তুত হচ্ছে, অজু করছে, উদাসীনতার অজু নয়, পবিত্রতার অজু। পবিত্রতার অজু, শুধু পরিচ্ছন্নতার অজু নয়, পরিচ্ছন্নতা এবং পবিত্রতার অজু। শুধু নাপাকি দূর করার অজু নয়, নিজের গুনাহ পাপ সবকিছু ধুয়ে মুছে তওবা করে অজুর সঙ্গে তওবা। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অজুর সঙ্গে তওবা, যাতে পরিচ্ছন্ন হয়ে যায়। ধোয়ার এমনি ধুলে তো পরিচ্ছন্ন হয়ে যায়। ওজুর নিয়তে অজু করলাম, তাহলে নাপাকিও দূর হয়ে গেল, অপবিত্র অবস্থাটা দূর হয়ে গেল, ময়লা দূর হলো, নাপাকি দূর হলো। নাপাকি লাগলে শরীরে কাপড়ে সেটা ধুলে পাক হয়ে যায়। ওজুর মাধ্যমে অপবিত্র অবস্থা, ওজু ফরজ, গোসল ফরজ, ওজু করে নিলাম, এখন ওজুর কাজ শেষ। গোসল ফরজ হলে গোসল করে নিল, পবিত্র হয়ে গেল, শারীরিক অপবিত্রতা দূর হয়ে গেল। আরেকটা হলো নফসের অপবিত্রতা, দিলের অপবিত্রতা, চিন্তা চেতনার অপবিত্রতা, আখলাক এবং চরিত্রের অপবিত্রতা। এই অপবিত্রতাও দূর করো তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। মুমিনের ওজুর সঙ্গে তওবা হয়। ওজুর পরের দোয়াই তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটি দোয়া আছে কোন কোন বর্ণনায়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন, আমাকে পবিত্র লোকদের অন্তর্ভুক্ত করেন। তো অজু এইভাবে মসজিদের দিকে আসছে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে হাজির হাজির রেখে মসজিদের দিকে আসছে। এক কদম উঠাচ্ছে, এক নেকি লেখা হচ্ছে, এক কদম উঠাচ্ছে, নামাচ্ছে, গুনাহ মাফ হচ্ছে। প্রতি কদমে নেকি হচ্ছে, প্রতি কদমে গুনাহ মাফ হচ্ছে। এইভাবে মসজিদে আসলো। মসজিদে এসে সময় যদি থাকে, নামাজের সময় হয়, তাহিয়াতুল মসজিদ, মাকরুহ সময় না হলে নামাজের সময় তাহিয়াতুল মসজিদ পড়লো, তাহিয়াতুল মসজিদ পড়ে বসলো, আরো নফল পড়লো, জিকির করতে থাকলো, তেলাওয়াত করতে থাকলো। এমনকি এমনি বসে আছে নামাজের অপেক্ষায়, যতক্ষণ নামাজের অপেক্ষা আছে ততক্ষণ নামাজের মধ্যেই আছে সে। নামাজ আদায় করলো, যতক্ষণ নামাজে আছে, তাকবীরে তাহরিমা শুরু হলো, তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত যতক্ষণ সে নামাজে আছে ততক্ষণ সে আল্লাহর সঙ্গে কথার মধ্যে লিপ্ত আছে, আল্লাহর সঙ্গে ব্যস্ত। আল্লাহর সঙ্গে একান্ত কথা চলছে মুসল্লির নামাজের মধ্যে। ইউনাজি রব্বাহু, ইউনাজি রব্বাহু, একান্ত ভাবে, একবারে ঘনিষ্ঠ ভাবে আল্লাহর সঙ্গে কথা চলছে মুসল্লির যতক্ষণ সে নামাজে আছে। নামাজের সালাম ফিরালো, ফেরেশতারা এখন তার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি দয়া করো। সে নিজে বলছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমি ক্ষমা চাই, নামাজের হক তো আদায় হয় নাই, নামাজের হক আদায় করতে পারি নাই। যেমন নামাজ দরকার ছিল তেমন তো আদায় করতে পারি না, একটু চেষ্টা করলাম। আল্লাহ, আপনি দয়া করে গ্রহণ করেন, কবুল করেন, যত ভুল ত্রুটি হয়েছে আপনি ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলছে সে, তাওহীদের কথা স্মরণ করছে। শান্তি একমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে, আল্লাহ শান্তিদাতা। এই কথা বলছে আল্লাহকে নামাজে সালাম ফেরানোর পর। মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, তখন কি অবস্থা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দোয়া করে বের হচ্ছে। আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে শয়তান থেকে রক্ষা করেন। মসজিদ থেকে বের হচ্ছে অবস্থায় খারাজা মিনাল মসজিদ ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, নামাজ ফরজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, কারণ কিন্তু তার দিলটা, তার অন্তর মসজিদের সাথে লাগানো, যুক্ত মসজিদের সাথে, আটকা, মসজিদের সাথে আটকা। আবার কখন ফিরে আসবে মসজিদে? এনে মসজিদ থেকে বের হলো, বাস ভুলে গেল। মুসল্লি যখন মসজিদে থাকে, মাছ যখন সমুদ্রে আছে, পানিতে আছে, পানির গভীরে মাছ যখন থাকে যেমন শান্ত, মুসল্লি যখন মসজিদে আসবে, মুমিন যখন মসজিদে আসবে, তখন সে এমন শান্ত, এমন তৃপ্ত,
যেমন আমার আসল জায়গায় আমি আছি, আমার আসল ঘরে আমি আছি, আসল জায়গা আসল ঠিকানা আমি আছি। আর বের হয়ে যাওয়ার পর বলে যায় না মসজিদকে আবার ফিরে আসবো, আবার কখন ফিরে আসবো, ওই কথা মাথায় থাকে। এই সালাতটা হলো একটা প্রক্রিয়া, এটা 24 ঘন্টার একটা প্রক্রিয়া। এই সালাত মুমিনকে পাপাচার থেকে অবশ্যই বারণ করবে, অবশ্যই বিরত রাখবে। যে সালাতকে একটা আলাদা একটা ইবাদত, ক্ষণিকের একটা ইবাদত, আসলাম ফরজ 2 রাকাত 4 রাকাত পড়ে বের হয়ে গেলাম, বাকি জিন্দেগিকে সালাত মোতাবেক বানানোর তার নিয়তে নেই, ফিকিরে নাই, এই সালাত তাকে সংশোধন করবে? করবে না। প্রতি বছরে হজ করছে, কিন্তু হজের কোনো আলামত তার জীবনে নেই। ব্যবসায়ী, তার ব্যবসার মধ্যে হজের আলামত নেই। চাকুরিজীবী, তার চাকুরির মধ্যে হজের আলামত নেই, প্রতি বছর কিন্তু হজ করছে, কয়েকবার উমরা করছে। এটা ইবাদত হিসাবে যদি হয়, নিজের ইসলাহের জন্য হয়, তাহলে প্রভাব পড়বেই, প্রভাব পড়বেই। আরেকটা হলো এটা একটা ফ্যাশন, প্রতি বছর হজ করা একটা ফ্যাশন, বছরে 2-1 বার উমরা করা একটা ফ্যাশন, একটা প্রথা। সবাই যে আমি না বলে কেমন হয়? এই হজ উমরা আপনার সিরতকে, আপনার চরিত্র সংশোধন করবে না। আগে যেরকম আমার ব্যবসা হারাম মুক্ত ছিল না, সুদ মুক্ত ছিল না, এই হজের পরেও এটা সুদ মুক্ত হবে না। আগে যেরকম ব্যবসাতে দুর্নীতি ছিল, হজের পরেও দুর্নীতি থাকবে। আগে যেরকম মানুষ থেকে ঋণ খেলাপি করা হয়েছে, ঋণ আদায় করা হচ্ছে না, টাল বাহানা করে করে মানুষকে ঘোরানো হয়, পেরেশান করা হয়, হজের পরেও সেই অবস্থা, হজের পরেও সেই অবস্থা। তো কোন ইবাদত আমার মধ্যে পরিবর্তন আনবে আর কোন ইবাদত পরিবর্তন আনবে না, এটার পার্থক্য বুঝতে হবে, এটার পার্থক্য বুঝতে হবে। সালাতকে শুধু ডিউটি হিসাবে নেবেন না, সালাতকে ইবাদত, আল্লাহর নৈকট্য অর্জন, এবং সালাত যাতে আমাকে এমন মুসল্লি বানায় যে মুসল্লির গুণাবলী আল্লাহ কোরআনে বলেছেন, এবং যেগুলো আলোচনা হয়েছে আপনাদের মনে থাকবে। 29 পারা সূরাতুল মাআরিজের থেকে আমরা মুসল্লিদের গুণাবলী পড়েছি কিনা, ওই গুণাবলী অর্জন করার আমার ফিকির থাকতে হবে, তাহলে এই সালাত কাজে আসবে, এই সালাত কাজে আসবে। বলতে পারেন যে হুজুর এই যে কয়দিন পরে নির্বাচন, কয়দিন পরে, হ্যাঁ আগামী জুমার আগেই তো, আগামী জুমার আগেই নির্বাচন, আপনি ভোট সম্পর্কে কিছু বললেন না, সালাতের কথা বলেন আজকেও, আজকে শেষ দিনে নির্বাচনের আগে, আজকে তো আমার রকম ভোট সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, সালাতের কথা ভোটের কথা কিনা? ভোটের মধ্যে ব্যস্ত হয়ে নামাজ ছেড়ে দেওয়া যায় হবে? নিজের দলকে সফল করার জন্য এত ব্যস্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কোন সময় কোন নামাজের সময় গেছে খবর নাই, জায়েজ আছে এটা? নির্বাচনের ব্যস্ততার কারণে যদি কেউ ফরজ নামাজ ছেড়ে দেয়, ওর কারণে ও দল দিয়ে বা ওই ব্যক্তি দিয়ে দেশের মধ্যে সফলতা আসবে? আসবে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম, সফলতার প্রথম কথা ঈমান, দ্বিতীয় কথা কোন মুমিন? এমন মুমিন যার মধ্যে সিফাত আছে, ঈমানী সিফাত আছে। প্রথম সিফাত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, খুশুখুশুর সাথে নামাজ নিয়মিত আদায় করে, সুন্দর মতো আদায় করে, তারা সফল কাম। বলি সফলতার প্রথম কথাই কি? নামাজ। যে দলে ক্ষমতা আসক, যাকেই আল্লাহ তাআলা আল্লাহর জমিনের কোন এক অংশের ক্ষমতা দান করেছেন, কোন অংশের ক্ষমতা দান করেছেন যাকেই, তার প্রতি আল্লাহর আহ্বান কি? কি বলেন আল্লাহ তাকে? সূরাতুন নূরে দেখেন, সূরাতুন নূর কত নম্বর সূরা? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 24 নম্বর সূরা, সূরাতুন নূর। কত নম্বর সূরা? 24 নম্বর সূরা। দেখেন, সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ বলেছেন, ঈমান ঠিক করো, নেক আমল করো। ঈমান ঠিক করো, নেক আমল করো, তাহলে তোমাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে। ঈমান ঠিক করো, নেক আমল করো, জমিনে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে তোমাদেরকে। এটা পড়েন কোথায়? সূরাতুন নূর 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতের অংশ বিশেষ পড়লাম আমি। পুরো আয়াতে তেলাওয়াত করেছি, শুরুর অংশ অনুবাদ করেছি। 55 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 55। আপনারা মারিফুল কোরআন গিয়ে পড়েন, বাসায় গিয়ে মারিফুল কোরআনে এটা পড়েন, সূরাতুন নূর। আর সূরাতুল হজ 22 নম্বর সূরা, সূরাতুল হজ, ওখান থেকে শুনে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহর যে বান্দাদেরকে আল্লাহ নুসরত করবেন, সাহায্য করবেন, তারা কারা? তাদের অবস্থা আল্লাহ বলছেন, তারা হলো ওরা যাদেরকে আমি যদি জমিনের ক্ষমতা দিই, জমিনে প্রতিষ্ঠিত করে দিই, তখন তারা সালাত কায়েম করে। প্রথম কথা কি? সালাত কায়েম করে। দ্বিতীয় কথা যাকাত আদায় করে। তৃতীয় কথা সৎ কাজের আদেশ করে। চতুর্থ কথা অন্যায় থেকে, গুনার কাজ থেকে, পাপাচার থেকে বারণ করে। তো ক্ষমতা আসার আগেও আল্লাহ বলেন, ঈমান আমল ঠিক করো, প্রস্তুতি নাও ক্ষমতা নেওয়ার, যা প্রস্তুতি, বৈধ তরিকা যত প্রস্তুতি নিতে পারো নাও, কিন্তু ঈমান আমল ভুলবো না। ঈমান আমলের উপরে ওয়াদা ক্ষমতা পাওয়ার। ক্ষমতা পেয়েছো, এখন প্রথম কাজ আকামুস সালাহ, সালাত কায়েম করো, যাকাত দাও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বারণ করো। আছে কিনা সব? তো আমি যদি নির্বাচনের আগের জমায় সালাতের ওয়াজ করি, ঠিক করলাম না ভুল করলাম? ঠিক। আপনার দল প্রতিষ্ঠিত হলে আপনি সমাজের সেবা করবেন, দেশকে সুন্দর বানাবেন, নিরাপদ বানাবেন, ভালো বানাবেন, অনেক নিয়ত, অনেক নিয়ত। কিন্তু প্রথমে নিজেরা সবাই মুসল্লি হন। সবাই কি হন? নামাজি হন, সিফাতওয়ালা, এমন মুসল্লি হন যে মুসল্লির গুণাবলী আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। আপনার সালাতকে এমন বানান যে সালাতের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।